হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে রহিম আর আয়েশা জীবনের গল্প শোনাবো, যে গল্পটি শুনলে তোমারও চোখের পানি ধরে রাখতে পারবে না। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করছি। গল্পের নাম নিঃশব্দ প্রস্থান। দরিদ্রতা আর ভালোবাসার বোঝা। রহিমের জীবনটা কখনো সহজ ছিল না। ছোটবেলায় বাবাকে হারিয়েছে একটা অজানা রোগে, আর মায়ের কাঁধে ভর করে সংসারের সমস্ত দায়িত্ব। তার মা মাটি কেটে ঝিঝি পোকার মতো ঘাম ছড়িয়ে সংসার চালাতেন। রহিম তখন ক্লাস 3-তে পড়তো, বুঝতো না দারিদ্র কাকে বলে। কিন্তু যখন একদিন স্কুলে বন্ধুদের সাথে হঠাৎ এক টিফিন ভাগ করে নিতে গিয়ে বোঝে সে শুধু একজন অভাবী ছিলে, সেদিনই তার জীবনে প্রথমবারের মতো কষ্ট শব্দকে বাসা বাঁধে। রহিম বড় হতে হতে কঠিন হয়ে যায়। কোনোদিন কারো কাছে হাত পাতেনি, বরং নিজের যোগ্যতায় স্কুল পাশ করে একটা গ্যারেজে কাজ নিতে শুরু করে। ইচ্ছে ছিল মাকে একদিন একটা ফ্রিজ কিনে দেবে। ছোট ছোট স্বপ্ন ছিল রহিমের, যা অন্যদের কাছে হয়তো কিছুই না, কিন্তু যার কাছে স্বপ্নেই সমান। ঠিক তখনই রাইসার সাথে দেখা। রাইসা ছিল শহরের মেয়েদের মতো নয়। সে গ্রামে এসেছিল নানু বাড়িতে বাবা মার ঝগড়াঝুটি থেকে কিছুদিনের জন্য মুক্তি পেতে। রহিম প্রথম দেখে তাকে দাদা ফুলের পাশে দাঁড়িয়ে থাকতে। সাদা কামিজে তার মুখটা যেন কোনো অজানা কষ্টের ছায়া ছুঁয়ে গেছে। রহিম তাকে কিছুক্ষণ, তার চোখে ছিল গভীর এক বিষণ্ণতা। সেই দৃষ্টি কেমন যেন একটা চুম্বকের মতো রায়েশার দিকে টান দেয়। তুমি এখানকার না? রহিম একদিন সাহস করে জিজ্ঞাসা করে। রায়েশা হেসে বলে, না, শহর থেকে এসেছি, কিন্তু এখানে একটু শান্তি লাগে। দুইটা দুনিয়া, একটা শহরের ব্যস্ততা আর একটা গ্রামের নীরবতা, যেখানে কাক ডাকা ভোরে কাজ শুরু হয় আর সন্ধ্যা ছুলেই জীবন স্তব্ধ হয়ে যায়। কিন্তু এই দুই দুনিয়া এক জায়গায় এসে মিলল রহিম আর রাইসার মনির মধ্যে। রাইসা গ্রামের শান্ত পরিবেশে দিন কাটাচ্ছিল, কিন্তু সে জানতো তার সময় সীমিত। শহরে ফিরে যেতে হবে, কিন্তু তার ভেতর একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। কারণ সেই অপরিচিত রহিম রামের ছেলেটা, যাকে সে প্রথমে শুধু একজন সাধারণ গ্যারেজ কর্মী ভেবেছিল, এখন তার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছে। রহিম কোনোদিন খুব বেশি কথা বলতো না, কিন্তু তার নীরবতাটাই যেন রাইসার কাছে এক ধরনের আশ্বাস ছিল। প্রতিদিন বিকেলে রাইসা হেঁটে যেত পুকুর পাড়ে, আর রহিম গ্যারেজের কাজ শেষে দূর থেকে দাঁড়িয়ে থাকত। কখনো চোখে চোখ পড়তো, কখনো না। একদিন রাইসা হঠাৎ জিজ্ঞাসা করল, তুমি সারাদিন গ্যারেজে কাজ করো, ক্লান্ত লাগে না? রহিম মাথা নিচু করে হেসে বলল, মা আছে বাসায়, তার ওষুধ কিনতে হয়, ক্লান্তি ভাবি না। ওই সাধারণ কথাগুলোতেই রাইসা মুগ্ধ হতো। তার শহরের ছেলেরা বিলাসিতা আর বাহারি পোশাকে ঘুরে বেড়ালেও রহিমের একজোড়া কষ্টের চোখ তাকে কোথাও গভীরভাবে নাড়িয়ে দিচ্ছিল। সেই দিন বিকেলে রাইসা প্রথমবার সাহস করে বলেছিল, তুমি অন্যরকম রহিম, আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে মনে হয় সব পেয়ে গেছি। রহিম চুপ ছিল, কিন্তু তার চোখে যে জলরেখা দেখা যাচ্ছিল তা কিছু না বলেই হাজার শব্দ বলে দিচ্ছিল। সেই দিনের পর থেকে তারা প্রায় প্রতিদিন বিকেলে পুকুর পাড়ে দেখা করত। জীবনের ব্যস্ততা, দারিদ্র্য, ভবিষ্যতের দুশ্চিন্তা সব ভুলে তাদের ভালোবাসা
এক নিঃশব্দ সম্পর্কের মতো গড়ে উঠছিল। কিন্তু ভালোবাসা শুধু অনুভূতির খেলা নয়, সমাজ, পরিবার, অর্থনৈতিক অবস্থাও একে আঘাত করে। একদিন রাইসার মা হঠাৎ গ্রামে এসে হাজির। শহরে ফেরার তারিখ ঠিক করে দিলেন, কোনো আলোচনা ছাড়াই। রাইসার চোখে জল। আমার ইচ্ছে নেই মা, আমি থাকতে চাই। মা কঠিন কণ্ঠে বললেন, একটা গ্যারেজ কর্মীর সাথে সময় কাটানো তোমার শোভা পায় না রাইসা? এই কথাটা যেন রাইসার হৃদয় চিরে দিল। শহরে ফিরে দেওয়ার সময় পুকুর পাড়ে রহিম দাঁড়িয়ে ছিল। রাইসা দৌড়ে গিয়ে তার বুকের ওপর মুখ রেখে বলল, রহিম, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি তোমাকে ছেড়ে যাইনি। রহিম শুধু বলল, তুমি আমার হৃদয়ে রয়ে যাবে যতদিন আমি বাঁচব। বাস ছেড়ে দিল। সেই মুহূর্তে রহিম জানতো সে জীবনের সবচেয়ে আপন মানুষটাকে হারাচ্ছে। রাইসা শহরে ফিরে গেল, কিন্তু হৃদয়টা গ্রামেই ফেলে রেখে এলো। আধুনিক ফ্ল্যাটে এসেও তার চোখে বারবার ভেসে উঠছিল সেই কাঁচা রাস্তাগুলো, পুকুর পাড়ে বসে থাকা রহিম, আর তার গলায় লেগে থাকা সেই অস্পষ্ট শব্দ, তুমি আমার হৃদয়ে রয়ে যাবে। শহরের কোলাহলে সে যেন একটা বন্দিনী হয়ে গেল। বাবা মায়ের জোড়াজুড়িতে আবার ভর্তি হতে হলো বিশ্ববিদ্যালয়। কিন্তু ক্লাসে বসে বইয়ের পাতায় চোখ রাখলেও মন চলে যেত গ্রামের মেঠো পথের ধারে সেই সরল ছেলেটার মুখের দিকে। রাইসা রাতে জানালার পাশে বসে মুঠোফোনে বারবার রহিমের নাম খুঁজত, কিন্তু ফোন নম্বর ছিল না। সে কেবল চুপচাপ ফেসবুক খুলে সার্চ করত, কিন্তু রহিম সোশ্যাল মিডিয়া ব্যবহার করত না। এই শহরে বসে থাকা তার জন্য সবচেয়ে বড় কষ্ট ছিল। কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই। অন্যদিকে রহিমের জীবনটা যেন আরও বেশি কষ্টের হয়ে উঠছিল। রাইসা চলে যাওয়ার পর গ্যারেজে কাজ করলেও মন বসত না। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ডায়াবেটিসের সাথে শুরু হয় কিডনির সমস্যা। টাকার অভাবে ভালো চিকিৎসাও সম্ভব হচ্ছিল না। রহিম নিজেকে আরও কঠিন করে তোলে, দিন রাত কাজ করে, মাঝে মাঝে শ্রমিকের কাজ নয়, শহরের এক নির্মাণ প্রকল্পে। তার একটাই লক্ষ্য, মাকে বাঁচানো, আর মনে মনে একটাই নাম ঘুরপাক খায়, রাইসা। রাত গভীর হলে মাকে ওষুধ খাইয়ে চুপচাপ পুকুর পাড়ে এসে বসে থাকত সে, একা, নিঃশব্দে, রাইসার সেই বিদায় দিনের মতো। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা ধীরে ধীরে রহিমকে নিঃস্ব করে দিচ্ছিল। একদিন সে জানতে পারে মায়ের কিডনি প্রতিস্থাপন করতে হবে, নয়তো মা বাঁচবে না। আরেকদিকে রাইসা বাড়ির চাপে পড়ে একটি ধনী ছেলের সাথে বিয়ের পাকা কথা শুনে ভেঙে পড়ে। সে প্রতিবাদ করলেও কেউ শোনে না, কারণ তার বাবা মার কাছে জীবন মানেই সামাজিক মর্যাদা, টাকা পয়সা আর মান সম্মান। তখন থেকেই রাইসা আরও একা হয়ে যায়। এক রাতে সে তার ডায়েরিতে লেখে, আমি সব কিছু পেয়েছি শুধু তোমাকে ছাড়া রহিম। তুমি যে কত বড় শূন্যতা রেখে গেছো তাই শহরের ঝলমলে আলোতে বোঝানো যায় না। রহিমের মা এখন বিছানায় পড়েন, কিডনির সমস্যা দিনে দিনে বাড়ছে। ডাক্তার সোজাসুজি বলে দিলেন যদি দ্রুত কিডনি প্রতিস্থাপন না করেন তাহলে সময় মাত্র 1 মাস। রহিম হাসপাতালের করিডোরে বসে মাথায় হাত দিয়ে চুপ করেছিল। সব কিছু ভেঙে যাচ্ছে। মায়ের অসহায় মুখটা চোখে ভেসে উঠল, আর ভেতরে ভেতরে তার মনে হচ্ছিল সে ব্যর্থ। তারপর এক রাতে চুপি চুপি হাসপাতালের পাশেই বসে সে একটা সিদ্ধান্ত নিল, আমি আমার একটা কিডনি মাকে দিয়ে দেব। যা আছে তাই দিয়ে যদি মাকে বাঁচানো যায় তাহলে সেটাই আমার জীবন। 3 দিন পর অপারেশন হয়, মা বাঁচেন, কিন্তু রহিম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। সে কাজ করতে পারে না। গ্যারেজের মালিক তাকে বিদায় দেয়। খরচ বহন করতে না পেরে তাদের গ্রামের ছোট ঘরটা পর্যন্ত বন্ধক রাখতে হয়।
অন্যদিকে রাইসার পরিবার তাকে বিয়েতে বাধ্য করতে থাকে। ছেলেটি ঢাকার এক ধনী পরিবারের সন্তান, নাম সোহেল। দামি গাড়ি, চাচিক্য, শহরে স্মার্টনেসে ভরা জীবন। কিন্তু তাতে রাইসার হৃদয় গলে না, কারণ তার হৃদয় তো সেই গ্রামের গ্যারেজ কর্মী ছেলেটার, যার দু চোখে ছিল কষ্ট অথচ ভালোবাসার সমুদ্র। বিয়ের দিন ঠিক হয়ে যায় 15ই জানুয়ারি। ঠিক তার দুদিন আগে রাইসা হঠাৎ একটি স্বপ্ন দেখে। রহিমটাকে ডাকছে, রাইসা এবার কি ফিরে আসবি না? ঘুম ভেঙে সে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। মা ঘরে ছুটে আছে। কি হয়েছে? আমি ওকে ভুলতে পারছি না মা, আমি ওকে এখনো ভালোবাসি। মা প্রথমবার একটু চুপ করে থাকেন, তারপর নরম গলায় বলেন, তুমি চাও তো ওর কাছে যেতে পারো বিয়ের আগে। পরদিন সকালেই রাইসা রওনা হয় সেই গ্রামে। গায়ে একটা অলংকার নেই, হাতে শুধু ছোট্ট একটা ব্যাগ। পৌঁছে দেখে ঘরের দরজা খোলা। এক বৃদ্ধা বিছানায় শুয়ে আছেন, মুখে ক্লান্তি, চোখে অশ্রু। সে জিজ্ঞেস করে, আপনি রহিমের মা? মহিলা উঠে বসে বলেন, তুই কি রাইসা? এক মুহূর্ত নীরবতা। তোর জন্য সে আজও পুকুর পাড়ে বসে থাকে, কিন্তু এখন আর পারে না। নিজের কিডনি আমায় দিয়ে দিয়েছে। রাইসার বুকটা ফেটে যায়। তাহলে এখন রহিম কোথায়? চুপচাপ ঘরের ভিতর বিছানায় পড়ে আছে। তোকে দেখে যদি একটু হাসে। রাইসা দৌড়ে ঘরে ঢুকে। সেখানে কুঁচকে যাওয়া শরীর, অর্ধেক মুখে ক্লান্তি, চোখে তবু হাসির আভা। রহিম ফিসফিস করে বলে, তুই এসেছিস? হ্যাঁ, আমি এসেছি। সব কিছু ফেলে এসেছি তোমার জন্য। রাইসা তার হাত ধরে চিৎকার করে কাঁদতে থাকে, আমি আর ফিরবো না, শুধু থাকবো তোমার পাশে। রহিমের গলা শুকনো, ঠোঁট ফেটে গেছে, কিন্তু চোখে তীব্র আনন্দের এক রেখা। রাইসা এসেছে। তাকে দেখে মনে হচ্ছে এই কয়েক বছরের সব কষ্ট, অপমান, দারিদ্র, অপারেশন সব যেন এক মুহূর্তে মিলিয়ে গেছে। রাইসা তার বাসে বসে দিন রাত থেকে গেল। মায়ের ওষুধ এনে দেয়, রহিমকে নিজের হাতে খাওয়ায়, কারো তোয়াক্কা না করে বলে দেয়, আমি এখানেই থাকবো যতদিন রহিম বাঁচবে, আর যদি না বাঁচে আমিও যাব। গ্রামের মানুষ ফিসফিস করলেও এই ভালোবাসার গভীরতা নিয়ে কেউ কিছু বলতে পারে না। রহিম ধীরে ধীরে আরও দুর্বল হয়ে পড়ে। শরীর ক্ষয় না, চোখ ঘোলাটে হয়ে আসে। কিন্তু প্রতিটি রাতে যখন রাইসা পাশে বসে তার হাত ধরে, তখন শিব বলে, তুই আমার পাশে আছিস, এটাই অনেক। এক রাতে বাইরে বৃষ্টি হচ্ছিল টুপটাপ করে। পুকুর পাড়ে হাঁটতে গিয়ে রাইসা দেখে সেই পুরনো বেঞ্চটা, যেখানে একদিন তারা বসেছিল একসাথে। ভেজা চোখে ফিরে আসে। ঘরে ঢুকে দেখে রহিম গভীর ঘুমে, নিঃশ্বাস ধীরে ধীরে কমে যাচ্ছে। সে পাশে বসে কাঁদে, রহিম আমায় ছেড়ে যাস না। হঠাৎ রহিমের হাতটা একটু নড়ে, খুব নিটু স্বরে বলে, তোর ভালোবাসা আমার কষ্টের ওষুধ ছিল রাইসা। তুই এলে মানে আমি সব পেলাম। তারপর এক নিঃশ্বাসে সব চুপ হয়ে যায়। রহিম চলে যায় নিঃশব্দে। রাইসা তখনও তার বুকের উপর মুখ রেখে বসে থাকে, চিৎকার করে না, কাঁদে না, শুধু ফিস ফিস করে বলে, তুই বলেছিলি তুই আমায় হৃদয়ে রাখবি,
আজ থেকে আমি তোর হৃদয়ে থাকবো না রহিম, আমি থাকবো তোর কবরের পাশে আজীবন। একটা ছোট্ট কবর, গায়ে পাথরের ফলকে লেখা রহিম, যার কষ্ট ছিল নীরব, ভালোবাসা ছিল নিঃস্বার্থ। তার পাশেই বসে থাকা এক নারী, এক পলকেও দূরে না যাওয়া রাইসা। সে প্রতিদিন সেখানে আসে, ফুল রাখে, গল্প করে, কারণ এই পৃথিবীর মানুষ বুঝুক বা না বুঝুক, সে জানে ভালোবাসা মরে না, শুধু নিঃশব্দে প্রস্থান করে। তো বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে? আশা করি অনেকটা ভালো লেগেছে বন্ধুরা। গল্পটি ভালো লাগলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।